শুভ সকাল বন্ধুরা, আমরা এনজিপিতে পৌঁছে গেছি, নেমে পড়েছি স্টেশনে। এখন সময় বাজে সকাল 9:10। তো আমরা সবাই এক এক করে নামছি, আমরা নেমে গেছি, বাকি এখন দেখো নেবে এবার হাঁটছি আমরা। 9:18 হয়ে গেছে, সবাই একত্রিত হতে হতে। তারপর সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম, এই ব্রিজটাকে ক্রস করব, রেল ব্রিজটাকে ক্রস করে সবাই মোটামুটি আমরা এসেছি 18 জন। এখান থেকে নেমে এবার সোজা এই দুদিকে টিন দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ, এই রেল লাইনের কাজ হচ্ছে, আরও বৃহত্তর করার প্রচেষ্টা চলছে। তো আমরা চলে এসেছি গাড়ির ময়দানে। এখানে তোমরা গাড়ি যাদের প্যাকেজ করা থাকে এখান থেকে গাড়ি পাবে, গাড়ি স্ট্যান্ড, বা কেউ এখান থেকে ভাড়া করতে পারবে। এই দেখো কাকে নিয়ে এসেছি, আমি আমার ভাইকে নিয়ে এসেছি, এবার আমার গপু ভাইকে। এবার আমরা একটু খাওয়ার সন্ধান করছি, খেয়ে দে তারপরে সোজা আবার গ্যাংটকের দিকে রওনা দেব। আমাদের যেহেতু প্যাকেজ করা ছিল আমাদের, সেই কারণে গাড়ি কিন্তু রেডি আছে। তো গাড়ি ছেলেরা বাবু খুঁজতে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 23শে মার্চ, এখন সময় বাজে সকাল 10টা। তো আমরা এনজিপি পৌঁছে গেছি। কালকে রাত 11:20 গাড়ি ছিল, ঠিক টাইমেই আমরা ল্যান্ড করেছি এখানে। তো আমরা এখন, এটা কি গাড়ি এটা বোলেরোতে বসে পড়েছি। এখন আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে গ্যাংটকের দিকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা। আমরা গাড়িতে সবাই বসে পড়েছি, এবার গাড়ি স্টার্ট করে দিয়েছে জয়গোপালের নাম নিয়ে। দেখো আমার ভাইও কিন্তু ভীষণ খুশি, মনে হয় যেন একদম খিলখিল করে হাসছে, তাই না? দেখো, তোমরা দেখো, কারোর প্রথম, কারোর বহুবার, আনন্দের সীমা নেই সবার। স্টেশন পার করে মোটামুটি এই রোডটার নাম নাকি সেবক রোড ধরে আমরা সোজা চললাম এবার গ্যাংটকের দিকে। তো এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা নাকি রেল ব্রিজ হবে, এখন ইনকমপ্লিট কাজ চলছে। আর এই দুদিকে শাল, সেগুন, শিশু গাছ, এগুলো জঙ্গল। মোটামুটি এই জায়গাটা সমতল, পাহাড়ের মধ্যে কিন্তু নয়, দুধারে জঙ্গল পাবে। জঙ্গলও ভীষণ মনোরম, এই জঙ্গল ভেদ করে আমাদের গাড়ি দুদিকে জঙ্গল আর চলছে। এবার মোটামুটি আমরা প্রথম দিকে পাহাড়ে উঠছি আর কি, অল্প অল্প পাহাড়ের দিকে। একটা জিনিস আমাদের সঙ্গে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত একজনকে পাবে, সে হচ্ছে তিস্তা নদী। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে পেট্রোল পাম্পও রয়েছে। এই দিকটা মোটামুটি বেশ লোকালিটি ঘন মনে হচ্ছে দেখে আর কি। আর নদীটা কিন্তু দেখো শুরু হচ্ছে, কোথাও জল কোথাও শুকনো, কিন্তু এই নদী কিন্তু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাবো। তো সেবক রোড পার করেই, সেবক রোডের মধ্যেই আছি আমরা, এক জায়গায় হল্ট করলাম ব্রেকফাস্ট করার জন্য। ওই দেখো এখানে চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। তো এখানে মোটামুটি অনেক রকমের কিছুই আছে, তার মধ্যে আমরা নিলাম ছোলা বাটোরা। এই যে 2 পিস রুটি আর 1 বাটি তরকারি, ছোলা তরকারি, হচ্ছে 100 টাকা। তো পাহাড়ে উঠতে না উঠতেই বুঝতেই পারছো, পাহাড়ি এলাকা, এখানে সব জিনিসের দাম বেশি, আমাদের কলকাতার মতো নয়। তো আমরা হাসি মজাক করতে করতে এখানে খেয়ে নিলাম, আমি আর ছেলে 2 প্লেট ছোলা বাটোরা নিলাম। খেতে কিন্তু মোটামুটি খারাপ না, টেস্টফুলি আছে। তো রাস্তায় বেরিয়ে বেশি খেতে নেই, তো আমি 2 পিস আর ছেলে 2 পিস খেয়ে আবার রওনা দিলাম। দুর্ধর্ষ এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার মাঝখান দিয়ে কি মনোরমই না লাগছে। এইদিকে যেতে যেতে আবার তোমার চিড়িয়াখানাও পড়ে, তো সেটা যাওয়ার পথে ওরা দেখায় না, আসার পথে গাড়ি ড্রাইভারদের বললে ওরা চার্জ নেয়, সেখানে দেখায়। তো এত সুন্দর মনোরম দৃশ্য, আমাদের ওঠা শুরু থেকেই আমরা বেশ এনজয় করছিলাম, সবাই হই হুল্লোড়, মজা ঠাট্টা। আর রাস্তাটা যে এত ভালো লাগছে লং ড্রাইভের জন্য, যারা লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। রাস্তাটাকে যত ক্রস করছি ততই যেন ভালো লাগছে। আর এই দেখো পাহাড়ের গা দিয়ে এবার সঙ্গে থাকছে আমাদের বাঁ হাতে হচ্ছে পাহাড়ের ধার দিয়ে রাস্তা, আর ডান হাতে হচ্ছে খাই, এই নদী, তিস্তা নদী। তোমরা একদম শুরু থেকে শেষ অবধি এই নদী পাবে, কোথাও বেশি জল, কোথাও কম জল। আর কোথাও কোথাও দেখতে পাচ্ছ এখানে এই যে গার্ডগুলো রয়েছে সাইডে, কোথাও সিমেন্ট দিয়ে পিলার করা রয়েছে, কোথাও কোথাও টিন দিয়ে ঘেরা রয়েছে, কোথাও কোথাও আবার ভাঙা রয়েছে। কারণ এই যে গত 2 বছর যে
হরপা বানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্য অনেক রাস্তায় কিন্তু ধস নামা আছে, আবার কিছু কিছু জায়গায় আবার ভালোও আছে। তো আমরা এই টার্মিনালের ভেতর দিয়ে চলে যাচ্ছি। এইটা বেশ লম্বা টার্মিনালটা, এর মধ্যে নানা রকম কালারফুল লাইট রয়েছে। তো আমরা চলে এলাম টার্মিনাল পার করে, আবার সেই নদী আড়িয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টার বিভিন্ন জায়গা। আমরা গাড়ি থেকে তো চলন্ত গাড়ি থেকে আমরা গ্যাংটকে কিন্তু পৌঁছে গেছি গ্যাংটকের ওপরে থেকে আবার নিচে যাওয়ার জন্য আমাদের ট্যাক্সি ভাড়া করতে হবে, যেটা আমরা তো প্রথমে বুঝতে পারিনি, আর কথা হয়নি আমাদের যে প্যাকেজ ট্যুরের যে মেন আমাদের ছিলেন আর কি। এখানে কিন্তু বৃষ্টিও হয়েছে, দেখতে পাচ্ছ গাড়িতে বৃষ্টি ভালোই বৃষ্টি ছিল। আমরা বাড়ি থেকেও বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম, যার ফলে আমি কিন্তু একটু প্রোটেকশন হলদু রঙের গেঞ্জি পরে আমরা নেমে পড়েছি ট্যাক্সি থেকে। এই দেখো 200 টাকা করে নিল পার গাড়িতে, 4 জন করে। আর এখানটায় নেমে কিন্তু বেশটা ডাউনে মোটামুটি আমাদের ভোগান্তি শুরু হলো। যে আমাদের ট্যুর প্ল্যানার যে ছিল, যার থেকে আমরা প্যাকেজ করেছিলাম, সে কিন্তু আমাদের এবার মনে বুঝতে পারছি সে কিন্তু আমাদের সাথে একটু ছল কপট করেছে। কেন বেশটা নিচে, একই তো বৃষ্টির রাস্তা, দেখো আমাদের পা টিপে টিপে নামতে হচ্ছে, কারণ একটু পাহাড়িয়া রাস্তা, ঢাল, আমাদের অভ্যেস নেই সেভাবে। তো আমরা একটুই করলেই মোটামুটি স্লিপ করে পড়ে যাব। যাই হোক, নামতে নামতে আমাদের এখানে বিকেল 5টা হয়ে গিয়েছিল। বিকেল 5টা একটু লেট হয়েছিল রাস্তায়, কিছু জায়গায় যেহেতু জ্যামে ফেসে গেছিলাম। তো আমাদের হোটেল হচ্ছে হিডেন ফ্লাওয়ার ম্যাল থেকে অনেকটাই বেশ ডাউনে। এলে 200 টাকা করে নেয়, নাহলে হেঁটে এলে ঘুরে আসতে হয় আমাদের। তো এইটা, এই যে লক্ষ্মী যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে, পা চেপে আর বৃষ্টি পড়ছে বলে মাথায় কিন্তু কাপড় দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তাও ভেজা বৃষ্টির ফলে, ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা। আমরা বাড়ি থেকেই বৃষ্টি নিয়ে এসেছিলাম, এখানে এসেও আমাদের কিন্তু বৃষ্টি, সেইভাবে আমরা কিন্তু প্রিকশন নিয়ে এসেছি, মানে গরম জামা কাপড় মোটামুটি সবাই পরে, আমি তো পরে এসেছি, কেউ পড়ুক না পড়ুক। তা আমরা এই হোটেলে এবার ঢুকবো, চলে এসেছি। দেখতে পাচ্ছ পাহাড়িয়া রাস্তা, কতটা ঢাল, এই ঢাল থেকে আবার ওপরে ওঠে, আবার নিচে নামে, এইরকম করেই পাহাড়িয়া রাস্তা। এখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল সবই করে, যেহেতু আমাদের অভ্যাস নেই সেই কারণে আমাদের একটু চলাফেরা করতে অসুবিধাই হয়। তো আমরা চলে এসেছি হোটেল হিডেন ফ্লাওয়ার। এবার লাগেজ নিয়ে সবাই এক এক করে ওপরের দিকে উঠছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমার সোনা বন্ধুরা, গুড ইভিনিং। আজকে 23শে মার্চ, চায়ের আড্ডায় চলে এসেছি গ্যাংটক। এখন বাজে 6টা। তো আজকে আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে। এনজিপি থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, 5টা বেজে গেছিলো। তার মধ্যে ওয়েদার ভীষণ খারাপ ছিল, বৃষ্টি। এখন একটু কমেছে হয়তো। তাই চলে এসেছি সান্ধ্যকালীন চায়ের আড্ডার আসরে। এখন এই দেখো আমার ভাইও এসেছে আমার সাথে, দেখো। তা এখন আমরা একটু লোকালটা ঘুরে দেখব। এই জাস্ট স্নান করে বেরিয়েছি, লোকালটা ঘুরে দেখব। চা খাওয়ার পরে বাকি সবাই আরও আসছে। চলো এবার দেখা হচ্ছে ম্যালে। আমরা এবার সকলে মিলে উঠে এলাম ওপরে। এবার ম্যালের সিঁড়িতে, ম্যালে উঠতে হবে। এটা ফ্ল্যাট রোড, এমজি মার্গে যাব। বেশ খাড়াই সিঁড়ি, অনেকটা উঁচুতে, বেশ চওড়া হাইট সিঁড়ি। এটা কিন্তু যারা একটু হাঁপিয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাজনক, যে নিচ থেকে ওপরে ওঠাটা ম্যালে। আর ম্যালে কিন্তু চারিদিকে নানা রকম দোকানপাট রয়েছে। এবার আমি তো হাঁপিয়েই গেছি কুকুরের মতন। এবার ছেলের একটা গ্লাভস কিনবো, যেহেতু গ্লাভস আনা হয়নি। গ্লাভস কেজি, যেগুলো ফুটের দোকান, সেখানে 100 টাকা করে। চলো গ্লাভসের দিকে যাই, এবার একটু গ্লাভস নিয়ে নিই ছেলের জন্য। এবার বাবু ওরা এইদিকে সবাই ছবি তুলছে, যে যার মতো করে ছবি তুলছে, আনন্দ উপভোগ করছে। তবে এখানটা কিন্তু সেইভাবে ঠান্ডা নেই, মোটামুটি কনকনে ঠান্ডাটা নেই, যেটা সহনীয় সেই ঠান্ডাটাই। আর আমিও এইদিকে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে সন্ধ্যেটা। আর এবার সবাই কিছু সব কেনাকাটা করে এবার নিচের দিকে আমরা নামছি। নেবে আমি শুধু একটা ছেলের গ্লাভস নেব, ওয়াটারপ্রুফ গ্লাভস, সেটা বাড়ি থেকে আনা হয়নি, বাকি সবই নিয়ে এসেছিলাম।
নাবতে নাবতেই চোখে পড়ে গেল বিখ্যাত এক ব্লগারের সাথে। চলো তোমরা, তোমাদের দেখাচ্ছি। দেখা হয়ে গেছে আমাদের সাথে বিষাক্ত। হাই, হ্যালো, ব্লগ বানাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। না না, ঠিক আছে, আমিও ছোটো খাটো। না না না, তোমার মতো না। লাভলি আসো। একদম একদম। আপনারা ঘুরছেন নাকি? হ্যাঁ, ঘুরতে এসছি। ঠিক আছে, আমি খুব দেখি তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কোথায় কোথায় ঘুরলেন? এখানে এই কাছেই এসছি আজকে। এমজি মার্কেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। তোমরা দেখতেই পেলে, বলার আর অবকাশ থাকে না। তোমরা সবাই নিশ্চয়ই চেনো প্রহ্লাদ মাইতি, যে বিশ্ববিখ্যাত রোস্টার। তো ওর ভিডিও অনুযায়ী কিন্তু ভীষণ ভালো মনের মানুষ, ভীষণই ভালো ছেলে। তো ওর সাথে দেখা করে আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম লালবাজারের এখানে। লালবাজারের এটা একটা মার্কেট, এখানে কিন্তু এমজি মার্কেট থেকে কিছু সস্তায় পাওয়া যায়। তো এখানে এসছি আমরা, অলরেডি বন্ধ হয়ে গেছে মার্কেট। আমরা সবাই দাঁড়িয়ে আছি, অধৈর্য হয়ে গেছি। এবার লক্ষ্মী অধৈর্য হয়ে গেছে, লাভলি অধৈর্য হয়ে গেছে, দাঁড়িয়ে ভাল লাগছে না, কারণ বুলটিদের খুঁজে পাচ্ছি না। বুলটিরা পেছনে রয়ে গেছে। এই যে দেখছো এই লাভলি। তো আমরা এখানেই হাসি ঠাট্টা মজা করতে করতে তারপরে একসাথে সবাই আবার একত্রিত হয়ে আবার হোটেলের দিকে হেঁটে হেঁটেই রওনা দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখতে পাচ্ছ আমাদের হোটেলের রাস্তা। গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সঙ্গে